তুমি আইছো দেখো না কোন বাড়িতে আমার বিয়ে দিত উঠতে বইতে খালি আমার বকে। আসসালামু আলাইকুম আম্মা জান। ওয়ালাইকুম আসসালাম বাবা। আয়ো রে মা। রাত গড়াইয়া সকাল 10টা বাজে গেল, এখন পর্যন্ত আমার পোলার ওঠার নাম নাই। সংসারের সব কাজ পড়ে রয়েছে, এগুলা কে করব? আমি? হ্যাঁ, আয়ো রে মা। সকালের নাস্তাটা পর্যন্ত আমার দেয় নাই। এইভাবে চললে কি আমার সংসারের কাজ চলবে নাকি? হ্যাঁ, দেখছো হারামজাদা কেমন করে দরদ লাগে, নাক গ্যাংরা ঘুমাইতাছে। হ্যাঁ, আই রাফি, রাফি, আই হারামজাদা, তুই কি সারা রাত পরে চুরি করস? হ্যাঁ, সকালবেলা সকাল 10টা বাজে গেছে, এখন পর্যন্ত ঘুমাইতাছস? রাফি, আই রাফি, আল্লাহ আল্লাহ চিন্তা করো, বেলা 10টা বাজে গেছে, এখন পর্যন্ত উঠার নাম নাই। আই রাফি, এই ছেলেটারে নিয়ে আর পারি না। রাফি, কি হইছে মা? এখন পর্যন্ত ঘুম ছাড়ে নাই না? বেলা 10টা বাজে, তোরা কি চাস যে আমার সংসারের কাজ কাম সব পড়ে যায়? হ্যাঁ, আরে যে বৌমা, তুমি কেমন বউ হইছো? হ্যাঁ, সকাল 6টার সময় উঠে সব কাজ কাম করবা, শাশুড়ির ঘরে একটু ব্রেকফাস্ট দিবা, তা না নাক গ্যাংরা খালি ঘুমানি। মা আর একটু ঘুম পারি। আয়ো রে মা। আর একটু ঘুম পারি? হ্যাঁ, সংসারের কাজ করবে কেন? যাও। আম্মা যাইতেছি, একটু দেরি হয়ে গেছে। বেলা কয়টা বাজে? সেই দিকে কি তুমি খেয়াল আছে নাকি? হ্যাঁ, এই রাফি, মা যা, যেতেছি মা। তুই বাজারে যা, বাজারে যা, বাজার করে নিয়ে আয়। আর এই যে বৌমা, থালা বাসনগুলো মাজবা আর উঠানটা ঝাড়ু দিবা, বুঝছো? আর আমার রুমে ব্রেকফাস্ট দিয়াবা, বুঝছো? আচ্ছা মা, আমি এক্ষুনি নিয়ে আসতেছি। ঘরের সব কাজ করে রাখবা, আমার বিছানাটা গুছাই দিবা। আমি এখন পাশের বাড়ির ভাবির কাছে যাইতাছি, আইসা যদি দেখি সংসারের কাজ না হইছে, তো তোমার একদিন কি আমার একদিন। আচ্ছা মা যাওছো না, সারাদিন খালি জ্বালায়। এই তুমি কি তোমার মার বাড়ির এই কামলা খাটানোর লেগে আমার বিয়ে করে আনছো? কি করবো? আমার আর ভালো লাগে না, প্রত্যেকদিন সকাল 6টা বাজে তুলে আইরা ঠিক মতো একটু ঘুমাইতেও পারি না। আচ্ছা ঘুম পারো নি? মা যখন কইছে কাজ কাম শেষ করো, নয় আবার এসে কাজ কাছাবো। আমি শোনো যাই। না, আমার জন্য একটা বুয়া এনে দাও না। বুয়া? হুম। হ্যাঁ, বুয়ার বললা চলাবো চলা। মা যখন চলাতে মারবো তখন বুঝবা। আমি যাই, এই ঘুমের যুগ নিয়ে বাজার করে নিয়ে আই গে। না, যাও তুমি বাজারে যাও, আমি হাড়ি বাতিল মাছ যাই। ও আর ভালো লাগে না প্রত্যেকদিন এত কাজ, রোজ রোজ এত কাজ ভালো লাগে না। কাজ করতে করতে দাম ধরে শেষ করে ফেলাইলাম। আর ঝাড়ু দিতে ভালো লাগছে না, আম্মা তো বাড়িতে নাই, একটু বইসা লই। আম্মা আসার আগে আর একটু ঘুমাই লই, আম্মা টের পাইবো না। আচ্ছা আম্মু কেমন আছো? এই যে তুইলা দিলাম আর তোমার খোঁজ খবর নিলা না। আচ্ছা এখন কি এদের মধ্যে আসবা নাকি? ও তাহলে আবার আচ্ছা আয়ো তালি দিতে, এদের মধ্যে দাবার দিলাম। ভাবি আইতেছো? হ্যাঁ। তাই কার সাথে কথা কও? আর কার সাথে কথা বলবো ভাবি? একটা মাত্র মেয়ে, তো মেয়ে আর মেয়ের জামাইয়ের সাথে কথা বলতেছি। ও ভাবি, তাহলে তো আপনার মেয়ে আর মেয়ের জামাই আপনার তো অনেক খেয়াল রাখে। হ্যাঁ, ভালোই তো খোঁজ খবর রাখে, কিন্তু শুনলাম যে রাফিরা নাকি বিয়ে করাইছেন। হ্যাঁ, বিয়ে করাইছি। ও তাহলে তো দাবা তো দিলেন না, বউটারও দেখালেন না। আসলে অতটা সময় পাই নাই তো, এর জন্য দাওয়াত
হাজারে একটা বৌমা খুঁজে পেয়েছি, সোনার মতো বৌমা, অনেক দেখতে যেমন রূপবতী সেরকম আমার আঙ্গুলের ডাগায় ডাগায় থাকে। আমি যা বলি তাই করে, একটু নড়চড় কিন্তু হয় না। আমার বৌমা সংসারের সকল কাজ খুইটা খুইটা করে। ও তাহলে তো বৌমাটারে দেখতে যাইতে হয়। তাহলে ভাবি এখনই দেখতে চলেন চলেন। রে রাফি, ঘুমাস না নাকি রাইতে? তোকে দাওস না? ও আর কোশ না দোস্ত, নতুন বিয়ে করার পরে ঠিক মতো 2 ঘন্টা ঘুমারি নাই কে, খালি মা জ্বালায়। সকাল 5টার সময় কয় ও রাফি উড়োই, ওইটা বাজারে যা। ওই 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 খালা, তুই কি আমার খাট পাইছে? তোর ঘুম পাড়ার ইচ্ছা তুই পাইতে যাই ঘুম পার, তুই আমার এনে ঘুম পারস কে? ওরে দোস্ত বেতে তো ঘুমারি না, আর আজকে যে কি করবো বেতে গেলে বাজারে গেছিলাম, বাজারে যাই না একটা মাছও নাই, একটা তরকারিও নাই। তাহলে কি কিনছে? দোস্ত কাঁঠালের বিচি, নিরামিষ খামু, তাও খবলে জুটবো না। মা তো নিরামিষ খাই না, হাসন আছে না, হাসন এমবার দেবো একটা, এমবার দেবো একটা। তোর মাও পাইতে যায় দেখ, তোর বলে একটা ভাড়ার বাড়ি আছে না কলার বাড়ি আছে, তুই যা। ঠিক আছে। আরে মা রে, উঠতে মারে বইতে মারে, ঘুম তো বারবার দেয় না আমার ঘুম। ভাবি এটা কেন আপনার ঘরের দুয়ারে হেরেছে? কোনো ফকির নেই। আরে ভাবি এইটাই তো রাফির বউ, আমার বৌমা। রাফির বউ মানে আপনার বৌমা? ভাবি তার মানে এটা আপনার বৌমা, বুঝছি। এখন যাই আপনার বৌমার সাথে আপনি শুয়ে থাকে, বৌমার মাথা টিপা দেন, কপাল টিপা দেন, হাত টিপা দেন, পা টিপা দেন। দেখেন ভাবি আপনি কিন্তু আমার অপমান করতেছেন। কিসের অপমান? আপনার নামে কিছু গপ্প করলাম? জানতে ভাবি আপনি এদিকে যান। যাইতেছি ভাবি, আপনার নীলা খেলা আমার দেহার ইচ্ছা নেই, দেহার ইচ্ছা দেখেন। আরে সত্যিনের বাচ্চা রে, তোর নিগে আজকে আমার ভাবির কাছে অপমান আর লাগলো। আম্মা হ্যাঁ আমি তোর কয়ে গেছি কি যে এই গয়মার জানা দিবি, তুই কি করছস? কোনো কামই করছ নাই। হ্যাঁ আমার ব্রেকফাস্ট করছস? না আম্মা করি নাই। হুতিনের মেয়া, তোরে আজকে আমি কি করব? তুই কি করছস? এই উড়ানটুক জানে দাস নাই, আমার ব্রেকফাস্ট রেডি করিস নাই, অন্য মানুষের কাছে আমার অপমান লাগছে তোর নিগে। আজকে তোরে খাইছি সেটা নেবে। দেখছস এটা কি? এটা কি আজকে? মা কি হয়েছে মা? হায়রে আমি যে কোন দানে বসবাস করি, হ্যাঁ? তুই রাস্তা দিয়ে ঘুমাইতে ঘুমাইতে যাইতেছস, আর তোর বউ কি করছে? একটা বাড়ির কাজ করে নাই, মেনছে আমার বাড়ির মধ্যে আমার অপমান করে গেছে। মা তুমি কি কইলে? তুমি অনেক অমন হইছ, দেও মা আজকে এত ইচ্ছা রাম দেও মা। তোরে কি করব? তোরে কি আস্তে রাখবো? হ্যাঁ? একটু ঘুমা বলো দেও না, ওনাকে মারো না কে? তোকে এত ঘুমদার কাটকে, হ্যাঁ? ঘুমাইতে ঘুমাইতে কোনো কাজ করস, এনে যাস ওনে যাস, এটা করস ওই সেটা করস, এটা আমার ভালো লাগতেছে না। বৌমা কাজ কাম বাদ দিয়ে ঘুমা, ম্যাডাম, তুই বাজারে যায় ঘুমাস, ওনে যায় ঘুমাস, এনে যায় ঘুমাস। মা একটা বুদ্ধি দেই, তুমি ভেতরে চলে যাও কেন, প্লানে ঘুমাম। হ্যাঁ কি কইলি? আমার বাড়ি থেকে আমার ধরবি, তুই তোর বউ নিয়ে আজকে এর থেকে যাবি, যা। না আম্মা
মা হইছে আপনাকে? হ্যাঁ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ও মেয়ের জামাই বাড়ি যাইতেছেন? হ্যাঁ মেয়ের জামাই বাড়ি যাচ্ছি। ও এটা কি আনছেন? মিষ্টি। আপনি যে বিয়ান বাড়ি যাইতেছেন ওই বিয়ান বাড়ি যাইতে আবার মিষ্টি নিয়ে যাইতেছেন? কেন কি হয়েছে? নতুন নতুন মেয়ের শ্বশুর বাড়ি যাচ্ছি, মিষ্টি না নিয়ে গেলে কি চলে নাকি? তা চলে না, কিন্তু বিয়ান বাড়ি গেলে বুঝতে পারবেন মিষ্টি নিয়েই যাবেন না মিষ্টি ছাড়া যাবেন। কেন বাবা, আমি তো তোমার কথার আগামাথা কিছুই বুঝতেছি না। আমার কথার আগে মাথা তো আপনি বুঝবেন না। আপনার যে মেয়ে বিয়া দিছেন, হ্যাঁ। মেয়ের সাথে মেয়ের শাশুড়ির খালি কাট্টাকাটি লাগাই থাকে। আর একটা কথা, আপনার যে বিয়ানের দার মনে করেন যে করতের চেয়েও বেশি। কি? আমার বিয়ানের এত বড় সাহস? ওই বিয়ানটা তো আমি খাইছি, আমার মেয়ের সাথে উল্টা পাল্টা করে, তাই না? শুনেন মা, ওই আপনার বিয়ানরে আপনি খাবেন না কি করবেন? আমি আপনাকে ওই সবের মধ্যে নাই, আমি গেলাম গা। যাও যাও বাবা, তুমি যাও। কি? আমার বিয়ানের এত বড় সাহস? আমার বিয়ান আমার মেয়ের সাথে উল্টাপাল্টা করে? বিয়ান তোরে আজকে খাইছি। আরে মিষ্টি নিয়ে যাবো ওই বিয়ানের বাড়িতে, ওই দরজাল বিয়ানের বাড়িতে। মিষ্টি তো দূরের কথা, ওই বিয়ানের লিগে আমি চাইও নিয়ে যাবো না। বিয়ান তোর আজকে খবর আছে। শোন, যদি এই বাড়িতে থাকতে চাস তাহলে আমার কথা মতো চলতে হইব, নাহলে যা এই বাড়ি থেকে। শারমিন, আয় শারমিন। তুমি আইছো, দেখো না কোন বাড়িতে আমার বিয়ে দিত। উঠতে বইতে খালি আমার বকে। আসসালামু আলাইকুম আম্মা জান। ওয়ালাইকুম আসসালাম বাবা। তোমার মা এটা কি শুরু করছে আমার মাইয়াটার সাথে? কি কইলেন আপনি? হ্যাঁ? আরে আপনার মেয়েরে আমি কমো না কি করবো? হ্যাঁ, ঘরে একটা কাজ কাম করবো না, ঘরের কাজ কাম করে না, ওরকম মেয়ে বিয়ে দিছেন কে? হ্যাঁ, ঘরে খুঁড়া দিয়ে বহাটা কাটলেন না? আম্মা আপনি যে কি করনে, আপনার মেয়ে তো প্রতিদিন 10টার মতো ঘুম পারে, আর আপনার মেয়ে তো জাড়া বাড়ি খায় না, প্রতিদিন আমার কপালে জাড়া বাড়ি পরে। মা, এইটা আমি কি শুনতাছি? ও মা, আমার না ইদারে একটু ঘুম বেশি হয়ে যায়। যা শুনতেছেন সত্যি শুনতেছেন। আর আমি কি আমার বৌমারে আর আমার ছেলেরে এমনি বকাবকি করি নাকি? হ্যাঁ, আমার বড় সংসার, এই সংসারের কাজগুলো কি আমি একা করতে পারি নাকি? হ্যাঁ, আমার বৌমারে তো সাহায্য করতে হয় অবশ্যই। কিন্তু মা, তোমার আমি বিয়ে দিয়েছি ঠিক আছে, কিন্তু তোমার শাশুড়ির সাথে তো কাজকর্ম করতেই হবে, তাই না? না তা ঠিক আছে, কিন্তু কাম কাজ যেটি করে আমি আলগা করি, আমার একটাও করে না। চুপ থাক, আমি সবই বুঝবার পারছি। শোন মা, তুই যখন মেয়ে হইয়া জন্ম নিছস, তোর তো কাজ কাম করতেই হবো, তাই না? আর আমি কার না কার কথা শুই না বিয়ান বাড়ির মিষ্টি নিয়ে আসতে লইছিলাম 2 কেজি, আর ওই 2 কেজি মিষ্টি ফালায় রেখে এসে পড়ছি। আম্মা মিষ্টি বাদ দেন না। ও মা, আমার না ঘরে যাও। হ্যাঁ, আমি বিয়ান চেপড়ে নিয়ে ঘরে যাইতেছি, আর তুমি যাইয়া মিষ্টি যেহেতু ফালাই দিছেন, নতুন করে মিষ্টি আনো, দই আনো। আচ্ছা বিয়ান সাহেব, চলুন ঘরে চলেন। ও মা যাও। এই কি? আমার মা তো মিলে গেল গা, কোনো সমস্যা নাই। আর তুমি আর ঘুমায়ও না, আমি আর ঘুমাবো না। যাই বাজার থেকে মিষ্টি নিয়ে